এটা হচ্ছে চুইংগাম ওয়াল, যেখানে সেকেন্ড হ্যান্ড চুইংগাম খেতে পাওয়া যায়। গরিব মানুষদের চুইংগাম খেতে ইচ্ছা হলে চলে আসুন এখানে, একদম ফ্রেশ চুইংগাম। এই দেয়ালের প্রতিটা ইটে খুব কম করে হলেও 150টা করে চিবানো চুইংগাম আটকানো রয়েছে। চুইংগাম খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ চিবানোর পর সেই অংশটি বিশেষ কেউ পছন্দ করেন না। তাই চুইংগাম খাওয়ার পর তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত। তবে সেই নির্দিষ্ট জায়গা যদি কোনো দেয়াল হয় তাহলে কেমন হয় বলুন তো? অথচ দীর্ঘক্ষণ চিবানোর পর চুইংগাম দেয়ালে আটকে দেয় এখানকার প্রচলিত রীতি। আজকের নয়, এই নিয়ম চালু রয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে। কথা বলছি ওয়াশিংটনের সিয়াটল প্রদেশের এক বিখ্যাত পর্যটন ক্ষেত্র সম্পর্কে। এমনিতেই সেখানে একাধিক দর্শনীয় স্থান রয়েছে, তবে পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে একটা দেওয়াল, কারণ সেখানে আটকানো রয়েছে অজস্র চুইংগাম, তাও আবার চিবানোর পর। শুনতে অবাক লাগলেও সত্যি, এই অদ্ভুত রেওয়াজটা চালু হয়েছিল 1993 সালে। সিয়াটলের জনপ্রিয় পাইক প্লেস মার্কেটে ঢোকার মুখেই দেখা যাবে এই দেওয়াল। স্থানীয়দের কাছে যা থিয়েটার গাম ওয়াল নামে পরিচিত। ঠিক কেন এমনটা করা হয় তার সঠিক উত্তর দিতে পারেন না কেউই। দেওয়ালটার উচ্চতা প্রায় 8 ফুট আর চওড়ায় 50 ফুট। গোটাটা জুড়েই অজস্র চুইংগাম। এমনটাও মনে করা হয় এই দেয়ালের প্রতিটা ইটে খুব কম করে হলেও 150টা করে চুইংগাম আটকানো রয়েছে। এমনিতেই অন্যের চিবানো চুইংগাম দেখেই যত ঘেন্না লাগে, এই দেয়ালের সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে ছবি তোলেন সকলে। বলা ভালো, এই বিশেষ দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তোলায় বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে। আর শুধু ছবি তোলেই যে সবাই চলে যান তা নয়, আটকে রেখে যান নিজের চিবানো চুইংগামও। 2015 সালে অবশ্য এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল সরকার, বিশেষ করে অতিরিক্ত চুইংগাম আটকানোর ফলে নষ্ট হতে বসেছিল দেওয়ালটাই। তাই তড়িঘড়ি করে গোটা দেওয়াল থেকে সরিয়ে নেওয়া হয় সমস্ত চুইংগাম, একেবারে পরিষ্কার করে সাধারণ দেওয়ালের রূপে ফিরে দেওয়া হয়। কিন্তু তাতে কি, কয়েক মাস কাটতে না কাটতেই আবার শুরু হয়। প্রথমে একজন দুজন, তারপর প্রায় সকলেই এখানে চুইংগাম আটকাতে শুরু করেন। ফলে বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই পূর্ণরূপেই ফিরে যায় এই দেওয়াল। এখনো এখানে চুইংগাম আটকানোর রেওয়াজ চলমান রয়েছে। এই কারণেই বর্তমানে জনপ্রিয় রয়েছে এই দেওয়াল। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দেখা হবে আবার মায়াডরের নতুন কোনো এক এপিসোডে।